ফরেনারদের লুট করতে কিন্তু বহুত মজা হয়, প্রচুর টাকা আছে এদের। কাট্টা ভাই, ওই কিছু মাল যদি আমরা ক্রিকেট ব্যাটিং এ লাগাই তাহলে কেমন হয়? তার মানে বলছিলাম একটা নতুন ব্যবসা শুরু করা যেত। এইসব চক্করে পড়িস না, বুঝলি? আমরা হলাম গ্যাংস্টার, দালাল নই। কিন্তু ইন্সপেক্টর মিলিন্দের মতো শয়তান আমাদেরকে একটু শান্তিতে লুট করতেও বা দেয় কোথায়? ঠিকই বলছে কাটা ভাই, ও ইন্সপেক্টর স্যার আর বড্ড সাহস বেড়েছে, যখন যা খুশি করতে পারে। আরে ও শালা এমন কি আর ডেয়ারিং, আসল ডেয়ারিং তো বোম্বে শহর দেখতে চলেছে। এমন কাণ্ড করতে চলেছে কাট্টা শ্রীধর আর তার গ্যাং যে ওই ইন্সপেক্টর চাকরি ছেড়ে ক্রিকেটের দালালি শুরু করে দেবে। হ্যাঁ ছাড় না ভাই, শালাকে টপকে দেবো। না, ওই রকমই মারবো ওকে, আর আমরা বসে বসে দেখবো। সোজা হিসেব আছে বন্ধু, আমরা লুটবো কম আর কামাবো বেশি। বলো কি করে? মানে একটা বড় হাত মারতে হবে আর চুপ করে বসে থাকতে হবে। বড় স্কোর করতে গেলে একদম লোপা বল চাই আর ব্যাটিং একদম টাইট। আমি ভেবে নিয়েছি, আমরা এবার ব্যাংক ডাকাতি করব। হ্যাঁ, আমরা সেই ব্যাংকেই ডাকাতি করব যেখান থেকে পুলিশ স্টেশন অনেক দূর। এরকম একটা ব্যাংক আছে, যেমন গোবিন্দ কোঅপারেটিভ ব্যাংকেই শুরু করব। আর আমরা ডাকাতি করব ঠিক 1 থেকে 10 তারিখের মধ্যে। আচ্ছা ভাই, এরকম কেন? কেননা 1 থেকে 10 তারিখের মধ্যেই ব্যাংকে টাকা সব থেকে বেশি থাকে, যে যার মাইনে জমা করে। হ্যাঁ, একদম ঠিক বলেছো ভাই। এরপরে কি বলো? ব্যাংকে সাধারণত মেয়েরা বেশি থাকে, তাই সব থেকে ভালো 11টা বাজার আগে আমরা ওখানে ডাকাতি করব। 11টার পর ট্রাফিক বেড়ে যায়। একেবারে চিলের মতো কাজ করতে হবে আমাদের। হ্যাঁ, আমরা ছো মেরে আকাশে গায়েব হয়ে যাব। চিনি কম রে, ঝটপট করতে হবে, ঝটপট। ভাই, নতুন কার্ডটা চাই আর দুটো গাড়িও। আমি সবকিছু সেট করছি। কারোর কিছু জিজ্ঞাসা থাকলে, কারোর পেটে ব্যথা করলে এখনই বলো, তাকে এখনই শেষ করে দিচ্ছি। কি সুরেশ, কোথায়? ওই চায়ের দুধটা শেষ হয়ে গেছে তো আনতে যাচ্ছি। আমাদের মোষগুলো দুধ দিচ্ছে না? চায়ের পাতাটাও শেষ হয়ে গেছে তো আমি ভাবলাম যে একসঙ্গে নিয়ে আসি। আচ্ছা, কাঠটা কোথায়? কাঠটা কি হবে ভাই, এই তো কাছেই যাব, এখন আর কাঠটার কি দরকার? আরে, দুধ নিতে গিয়ে ঘায়েল হয়ে ফিরবি নাকি? হ্যাঁ, কাঠটা গ্যাংয়ে থেকে কাঠটা ছাড়া বাইরে যাচ্ছিস। জানিস তো বাইরে পুলিশ কিরকম কুকুরের মতো আমাদের খুঁজছে। কাঠটা দে রে। হ্যাঁ ভাই। কাঠটা সবসময় নিজের কাছে রাখিস। শেখো, সুরেশের কাছে শেখো কি করে কাঠটা ধরতে হয়। যেরকম ভাবে চায়ের প্লেট ধরে, ব্যাংকের মেয়েরাও হাসবে আমাদের ওপরে। দেখো কারা এসেছে ব্যাংক ডাকাতি করতে। যা। আরে 1 লিটার দুধ দিও। বসো, আমি এক্ষুনি আনাচ্ছি। আর শোনো, হ্যাঁ, একটা চাও দিও। ঠিক আছে। স্যার, ব্যাংক ডাকাতি প্ল্যান করছে। খেলাটা বড় বলে মনে হচ্ছে স্যার। সত্যি কথা বলতে কি, আমার খুব ভয় করছে স্যার। না না সুরেশ, তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। কথা দিয়েছি তোমায় আমি, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর এটা মনে রেখো যে তুমি এই শহর আর এই দেশের জন্য অনেক বড় আর গুরুত্বপূর্ণ একটা কাজ করতে চলেছ। সেসব তো ঠিক আছে স্যার, কিন্তু যদি আমার কিছু হয়ে যায় তাহলে? কিচ্ছু হবে না। হেন, তোমার কিছু হবে না সুরেশ। তোমার আর তোমার ফ্যামিলির পাসপোর্টস তৈরি রয়েছে। শুধু এই অপারেশনটা শেষ হলেই আমি তোমাকে ভালোভাবে দুবাইতে পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ স্যার। আর হ্যাঁ, কাট্টা গ্যাংয়ের উপরে যে পুরস্কার রয়েছে সেটাও তুমিই পাবে।
স্যার একটা কথা আমি বুঝতে পারছি না, আপনি এক্ষুনি ওখানে গিয়ে ওদের ধরে ফেলছেন না কেন? ধরতে পারি, খুব সহজেই ধরতে পারি, কিন্তু সালা ঠিক ততটাই সহজে ছাড়া পেয়ে যাবে। সেজন্যই ওদের বিরুদ্ধে একটা বড় রকমের কেস বানাতে হবে। এই ওদিকে গিয়ে দেখ দুধটা এলো কিনা। হ্যাঁ হ্যাঁ দেখছি। এই দুধ এলো? হ্যাঁ এসে গেছে, এই নাও। পয়সাটা। ঠিক আছে। কি চাই? ম্যাম আমি জিজ্ঞেস করছিলাম যে অ্যাকাউন্ট খোলার জন্য রেশন কার্ডটা কি খুব জরুরি? মানে বলছিলাম ড্রাইভিং লাইসেন্স দিয়ে কাজ চলবে না? দুবার তো বলে দিয়েছি, তুমি কি কানে কম শোনো? আরে ম্যাডাম আমার অভ্যেসটাই বেশি কথা বলার। আসলে কি হয়েছিল, ছোটবেলায় ক্রিকেটের বলটা সোজা এইখানে এসে লেগেছিল, আর তারপর থেকে একটু জানি। রিজওয়ান, এই মিশনটা শুধু তুমি আর আমি কমপ্লিট করতে পারবো না, আমাদের একটা টিমের দরকার। আমি কমিশনার সাহেবকে রিকোয়েস্ট পাঠিয়েছি। ঠিক স্যার, গুলি চালাতে এদের একেবারেই হাত কাঁপে না, খুব বেয়ারা গ্যাং এরা। সেদিন কোর্টে ওরা সাধারণ মানুষকে ঢাল বানিয়েছিল। এবার ওদের আর আমাদের মাঝখানে কেউ থাকবে না। এবার ওরা দেখবে যে বেয়ারা কারা আর বেয়ারা কাকে বলে। কৃষ্ণা। গাড়ি চালাবো ভাই। অমিয়। আমি বাইরে পাহারা দেবো ভাই। সুরেশ। তোমার সঙ্গে ভেতরে যাব ভাই। এই সব কিছুর মধ্যে শুধু একটা কথা মনে রেখো, এই কার্ডটা হলো আমাদের পরিচয়। একে যেন লাইটলি নেবে না, একে সবসময় নিজের কাছে রাখবে লোড করে, ঠিক আছে? কাটটা শ্রীধরের সময় এবার ফুরিয়ে এসছে, এবার কাটটা শেষ। সব ব্যবস্থা হয়ে গেছে ভাই। কাট্টা ভাই কি হয়েছে, তোমাকে খুব চিন্তিত লাগছে? না, চিন্তার কিছু নেই, চিন্তার কিছু নেই। শুধু এটা ভাবছি, আমরা হলাম হাইওয়েতে ডাকাতি করা একটা গ্যাং। এখন একটা বড় কাজ করতে চলেছি, ব্যাংক ডাকাতি করতে যাচ্ছি। ব্যাংক ডাকাতি করা একটা বড় কাজ, বড় পয়সা, কিন্তু রিস্কও বেশি। ভাই তুমি চিন্তা করো না, সবকিছু হয়ে যাবে। অনেক বড় কাজ করতে যাচ্ছি বন্ধুরা, মনের জোর হারিও না। কোনো গড়বড় হলে কিন্তু। না কাটা ভাই, কোনো গড়বড় হবে না, আমি বলছি কোনো গড়বড় হবে না। গড়বড় বলে আসে না বন্ধু, শুধু একটু হুঁশে থেকো, এইটুকুই বলছি। তোমার আর রূপার ওই প্রেমের চক্করে তুমি তো গিয়েছিলে, আমাদের উপর যে বিপদ এসেছিল সেটা ছেড়েই দিলাম। মনকে বাগে রেখো আর একটু হুঁশে থেকো, শুধু এইটুকুই বলছি আমি। এবার আমরা সবকিছু দেখে শুনেই করবো ভাই। দেখলে আর বুঝলে কি হয়? ওই আমাদের লিঙ্গমকে তো এত বছর ধরে দেখছি আর বুঝছিও আমরা। আমার দেশের ছেলেও দেখলে তো ও কি করলো। এইবার যদি কেউ গড়বড় করেছে তো ওইখানেই মেরে ফেলবো ওটাকে। কি ব্যাপার সুরেশ, তুমি কেন এত ভয় পাচ্ছ? তুমি তো বিশ্বাসী ছেলে প্রমাণ করে দিয়েছো। আমার সাথে জেলেও থাকলে, ইন্সপেক্টরের সামনে মুখও খুললে না। হ্যাঁ না আসলে আমি তো নতুন কাট্টা ভাই, তাই ভয় পেয়ে গিয়েছিলাম। আর তুমি আমার দিকে তাকিয়ে বলছিলে তো আমি ভাবলাম কি জানি আমি কোনো ভুল করেছি। আরে কথাটা বোঝো সবাই, আমি শুধু এটুকুই বলছি, এইবার সবকিছু প্ল্যান মাফিক হতে হবে, ঠিক আছে? মালতী, আসছি।
এই নিন অফিসার, চলো। যা কিছুই করবে মাথা ঠান্ডা করে। একবার অন্তত আমাদের দুজনের সম্বন্ধেও ভেবো। মালতী, তোমরা দুজন তো আমার শক্তি, আমায় সাহস দাও অন্যায়ের সঙ্গে লড়ার। এবার এখন কি আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো নাকি? এসো এসো। বিকেলে তাড়াতাড়ি বাড়ি চেষ্টা এসো। করবো। টেক কেয়ার। আর তুমি যেন একদম দুষ্টুমি করবে না। বাই বলো। বাই। নমস্কার স্যার, আমি হায়দ্রাবাদ থেকে এসেছি। ম্যানেজার সাহেব কে আছেন এখানে? আগে ওখানে রয়েছে ম্যানেজার। ম্যানেজার সাহেব, আজ অনেক করে ফেলেছো। কি করছেন? সবাই ভেতরে যাও, চুপচাপ একেবারে, কোনো কায়দা নয়। আপনিও চল ভেতর চল, চুপচাপ। যা পেছনে কাটা যাচ্ছে না। কি করছো তুমি? ওকে মেরে দাও। ভাই বন্দুকটা নিয়ে নিয়েছি। তোমাকে বললাম না মেরে দাও। ভাই মারবার টাইম নেই। যাও যাও, বাকিদের ডেকে আনো। সবাই এখানে কান খুলে শুনে নাও। আমাদের শুধু পয়সার দরকার, কারুর জীবন না। কিন্তু কেউ যদি আমাদেরকে আটকানোর চেষ্টা করো তাহলে ভেবে নিও তার প্রাণটা গেল। এখানেই মেরে ফেলবো। চলো। চলো। কোথায় বাবা ক্যাশ? বের করো। এই যে কাকা, তোমায় কি দরখাস্ত দিতে হবে নাকি? বড়টা কোথায়? এখানেই আছে। হ্যাঁ তো দে না। তাড়াতাড়ি ব্যাগটা বের কর। তাড়াতাড়ি তাড়াতাড়ি। গাইস অ্যালার্ট, ওরা যে কোনো মুহূর্তে বেরোতে পারে। দাঁড়াও। আরে আরে পুলিশ! দাঁড়া কাটা শ্রীধর, তোদের মধ্যে কেউ পালানোর চেষ্টা করলে এখানে ঢুকে দেবো সালা। এই ধর, কাটা ভাই পালাবো না, গুলি চালাবো। কি বলছো তুমি? হাট সালা। আরে কি করছোটা কি তোমরা? বেরো 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 এখান থেকে, বেরো এখান থেকে। সুরেশ! বসো ভাই, তাড়াতাড়ি বসো। ভাই টায়ারটা গেছে। তোমরা ওই দিক দিয়ে পালাও, আমি এই দিক দিয়ে পালাচ্ছি। ঠিক আছে ভাই, ঠিক আছে। রিজওয়ান দেখো। ইয়েস স্যার।
ইন্সপেক্টর সরে যা। তোর কত ক্ষমতা আছে এবার দেখা আমাকে। পুলিশ হয়েছিস না, দেখে দেখ। শালা শ্রীধর, তুই কত বড় শয়তান! নিজেকে নিজে বোম্বাইয়ের আসল ভাই বলিস আর বাচ্চাকে ঢাল বানাস। আরে যদি তোর সাহস থাকে তাহলে বাচ্চাটাকে রেখে সামনে আয়, দেখে নিচ্ছি তারপর তোকে। কিচ্ছু করবি না, কিচ্ছু করবি না। দেখ শ্রীধর, না দাঁড়া তুই এখানে। ওদিকে যাবি না, আমি ছাড়বো না, ওদিকে একদম যাবি না। কাটটা দাঁড়া তুই। ভাই। কৃষ্ণ, চল ফিরে যাই আমরা। আরে না না, চল আমরা পালাই। এই দাঁড়া। নিচু হা, নিচু হা। ইন্সপেক্টর, তুমি বাঁচতে না, আমার ছেলেরা তোমাকে মেরে ফেলতো। তোমাকে, তোমার বউ বাচ্চাকেও মেরে দিত, সবাইকে খতম করে দিত, তোমার চোখের সামনে গুলি করে দিত। এখন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছো কি ইন্সপেক্টর? অ্যাম্বুলেন্স ডাকো, মারবে না জানো আমাকে। অ্যাম্বুলেন্স ডাকো, মরতে চাই না আমি। ডাকো, অ্যাম্বুলেন্স ডাকো। ডাকো। কিন্তু আমার সাসপেন্ড হতে ইচ্ছা করছে, সেই জন্য লাইটলি নাও ব্যাপারটা, লাইটলি নাও। শ্রীধরের মৃত্যু সেই সমস্ত গরিব ছেলেদের জীবনে এমন একটা পরিস্থিতি তৈরি করলো যেখানে তারা আর নতুন কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। শ্রীধরের পিছনে পড়ে যাওয়া ছেলেদের মধ্যে একজন যুবক তার কেরামতি দেখাতে শুরু করলো। মারতো এমন যাতে খুব শিগগির কাটটা শ্রীধরের জায়গায় চলে এলো, আর খুনের লালসায় সে শ্রীধরের থেকেও দুধাপ এগিয়ে চলে গেল। এই নতুন যুবকের নাম ছিল কৃষ্ণকান্ত ত্রিপাঠী, ওরফে কৃষ্ণা। দাঁড়াও, আমি সরি সুরেশ, আমায় ক্ষমা করে দাও। বাকি দুজনের কি হলো? স্যার, ওই দুজন তো পালিয়ে গেছে, কিন্তু পাওয়ার বলল যে ওদের মধ্যে একজনের গুলি লেগেছে। গুড। কৃষ্ণা, ইউটার্ন নে, কাট্টা ভাইকে নিয়ে আসতে হবে। ইউটার্ন নে। কাট্টা ভাইয়ের যেখানে যাওয়ার ছিল সেখানে চলে গেছে, আমাদের অত তাড়াতাড়ি ওখানে যাওয়ার নেই। দেখ, আমি ইনজিওর্ড হয়েছি, কিন্তু রিটায়ার্ড হতে চাই না। কোনো ডাক্তারের কাছে দেখাতে হবে তাড়াতাড়ি। ওরা দুজন বেশি দূর অব্দি যেতে পারবে না। একটা কাজ করো, আশেপাশে যত হাসপাতাল আছে সব জায়গায় জানিয়ে দাও। হ্যাঁ। আর হ্যাঁ, ওর লাশটা তুলিয়ে নাও। আরে ভাই, একটু গাড়িটার টায়ারটা দেখো তো। সামনেই হসপিটাল আছে তো? ওরা তো আমাদের কুকুরের মতো ঘুরছে। তাহলে আমরা কুকুর হয়ে ঘোড়ার মতো দৌড়াবো। কি বলছিস তুই? তুই বস। আরে কি হলো?
চল দেখে তো মানুষের মনে হচ্ছে না। এই ডাক্তারখানাটাও তো মানুষের জন্য নয়, তবে কি হাতির নাকি? এটা ঘোড়ার জন্য। কুকুরেরটা আসলে শেষ হয়ে গেছে, কিন্তু তোমরা চিন্তা করো না, যন্ত্রণাটা কমে যাবে। ওই ওই ইন্সপেক্টরটাকে আমি ছাড়বো না, ছাড়বো না আমি। কত কষ্ট দিয়ে কাট্টা ভাইকে গুলি করলো, তারপর আরে আমার নিজের ভাই ছিল, আমার ভাই ছিল। ওই গুলি আমার কেন লাগলো না? আমি কেন মরে গেলাম না? আমরা অনাথ হয়ে গেলাম রে কৃষ্ণা, আমরা অনাথ হয়ে গেলাম। মাসিমা, আমি শব্দ করো না, আমার ছেলেটা ঘুমোচ্ছে, ঘুমোচ্ছে আমার ছেলেটা। খুব ক্লান্ত হয়ে পড়েছে না ও, একটু বিশ্রাম করতে দাও না ওকে। মাসিমা সামলান নিজেকে। আমি সুরেশকে তো ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি এই শহরটাকে পরিষ্কার করে তবেই ছাড়ব। আপনার সুরেশ পুলিশ না হয়ে পুলিশ ফোর্সের একজন সত্যিকারের সৈনিক ছিল। ও নিজের প্রাণ দিয়ে এই শহরটাকে পরিষ্কার করার চেষ্টা করেছিল, আর আমি আপনাকে কথা দিচ্ছি ওর এই বলিদান বৃথা হতে দেব না আমি। এই আরে অমিও, এটা আমি, নামা। গোটা শহরে পুলিশ ওত পেতে বসে আছে, মনে হচ্ছে সালারের জন্য আমাদেরই খুঁজছে। ইচ্ছে করছে ঠুকে দিই সালাদের। মাথা খারাপ হয়ে গেছে নাকি? বাঘের মুখের মধ্যে হাত ঢোকাবি? বাঘ তো ভাই একজনই ছিল, আমাদের কাট্টা ভাই। ওই সালা ইন্সপেক্টর মিলিন্দ, ওর নাম শুনলে আমার রক্ত গরম হয়ে যায়। ইচ্ছে করে সালা সবগুলো ঠুকে দিই। সালাকে ওড়ানোর পুরো প্ল্যানিং বানিয়েছি আমি। অনেক কষ্ট দিয়ে মারবো ওদের, অনেক কষ্ট দেব। আর যেভাবে আমরা কষ্ট পাচ্ছি না কাট্টা ভাইয়ের জন্য, ওর বউ বাচ্চা ওর জন্য সেই কষ্ট পাবে। কি প্ল্যান বানিয়েছিস তুই? আগে আমাদের সব ছেলেদেরকে জড়ো করতে হবে, বড় দান মারতে হবে, হাতে টাকা নেই। বেশ, তাই হোক। কাট্টা ভাইয়ের স্বপ্ন পূরণ করবো আমরা, ব্যাংক ডাকাতি করবো। বলেছি না প্ল্যান বানিয়েছি আমি, ব্যাংকও লুট করবো আমরা, কিন্তু এখানে না, অনেক দূরে ফাঁকা জায়গায়। কাট্টা গ্যাং আবার উঠে দাঁড়াবে। কোথায় যাচ্ছিস তুই? তোকে বলেছি না আমি, বাইরে পাবলিক কম আর পুলিশ বেশি। আমার ভয় কম, ডেয়ারিং বেশি। ও, তার মানে তুই তোর আইটেমের কাছে যাচ্ছিস? আইটেম নয়, বৌদি বল, রূপা বৌদি। হ্যাঁ, রূপা বৌদিকে বিয়ের আগেই বিধবা বানাবি। ও খুব চালু মাল, কিন্তু তোকে আর কি বলবো, তুই তো প্রেমে অন্ধ হয়ে গেছিস। তুই কিছু বলিস না, এটা আমার নিজের ব্যাপার, চাপ নিস না। আমি তো লাইট নেব, কিন্তু তোর হাওয়া টাইট হয়ে যাবে। যা মর গিয়ে, তুই হয় বাঁচবি না হলে মরবি। আলাদা? তুই অন্য লোকদের থেকে কি করে আলাদা? ডাকলেই তো চলে আসিস, আর কাজ মিটিয়ে চলে যাস। কি করলে রূপাকে ভালো দেখাবে ভেবেছিস? ওর কি কি পছন্দ? সোনা, হিরে, কিংবা দুটোই? তোর সব পছন্দই আমার পছন্দ, খালি একবার বিয়ের জন্য হ্যাঁ তো বল। কে রে? আমিও, আমি তোমার ভালোবাসা, তোমার প্রেমিক। যাও যাও যাও, পেছনে দরজা দিয়ে যাও। কিন্তু তোর ভালোবাসা বলতে কেন? আমার বয়ফ্রেন্ড এসে হাজির হয়েছে। ও ও কাট্টা গ্যাংয়ের মেন শুটার। আমি কি পাগল নাকি? হ্যাঁ, এই কাট্টা গ্যাংয়ের অমিও পুরো শহর ওকে খুঁজছে, আর মালটা এখানে আসবে? চল অন্য কাউকে ঢপ মারিস। মরবে তো ওকে দেখেই মরবো। ঠিক আছে,
আরে ওদিক, আরে এর মধ্যে আমি, আরে কি, রূপা ডার্লিং দরজা খোল। রূপা, সোনা কেমন আছে সোনা? আমি কত টেনশনে ছিলাম, দেখ না চিন্তে চিন্তে রোগ হয়ে গেছে। আরে টেনশন কিসের? সব টেনশনকে ঢাই ঢাই ঢাই, যেটু ফাঁক পেয়েছি সোজা তোর কাছে। কিন্তু পুলিশ তোর পিছনে পড়েছে। আর আমি তোর পেছনে। খুব তাড়াতাড়ি আমি তোকে বিয়ে করতে চলেছি, মনে রাখবি। হ্যাঁ, শুধু একবার আমাদের গ্যাং বড় হাত মেরে নিক, তারপর সব প্ল্যানিং করে রেখেছি আমি। তোর গ্যাং? কিন্তু শ্রীধর ভাই তো বেঁচে আছে, তো বেঁচে আছে শ্রীধর ভাই এখানে আমার ভেতরে বেঁচে আছে। আর কাট্টা ভাই যতক্ষণ আমার ভেতরে বেঁচে আছে ততক্ষণ আমার হাতে কাট্টা আছে, আর আরেক হাতে অ্যাটম বম। পুলিশ তো আমাকে ছুঁতেও পারবে না। আচ্ছা সোনা, তোমরা প্ল্যান কি করছো? একবার আমাদের বিয়েটা হয়ে যাক, তারপর আস্তে আস্তে সব কিছু বোঝাবো তোকে। ঠিক আছে আমার হিরো, কিন্তু এখন তাড়াতাড়ি তুই চলে যা। কেন? ওই পুলিশটা আছে না, আমার উপর নজর রেখেছে, আর আমি চাই না যে আমার জন্য তোর কিছু হয়ে যাক। আমি তো মরেই যাব। আরে মরতে হলে মরবে ওইটা, আমার শত্রু ইন্সপেক্টর মিলিন্দ, ওই মরবে, বুঝেছিস? তুই শুধু রেডি থাকিস, আর তারপর দিলওয়ালে দুলহানিয়া লে যাएंगे। যা আমার হিরো যা। আমি যাচ্ছি, কিন্তু খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। হ্যাঁ, বাই। উফ, শালি ভালোবাসা আমার সঙ্গে, আর বিয়ে করবি ওকে? আচ্ছা অদ্ভুত ঝামেলা পড়া গেল। তাহলে কি তোকে বিয়ে করবো আর ওকে ভালোবাসবো? চলবে? তাহলে এতদিন ধরে আমাকে ধোকা দিচ্ছিলি? চিটার, তুই চিটার। তুই তুই আমাকে আঙ্গুল দেখাচ্ছিস? আমাকে আঙ্গুল দেখাচ্ছিস? হ্যাঁ, রূপকে আঙ্গুল দেখাচ্ছিস তুই? হ্যাঁ, তোর সাহস হলো কি করে? কি করে করলি তুই আমাকে তুই, ধোঁকা হ্যাঁ? দিয়েছিস। দে না দেখি, এটা তোর হাতে একদম মানাচ্ছে না। আরে রূপা, দে, কি হচ্ছে? আরে দে লাগছে তো। আমাকে। অভিনয় করছিলাম আমি। ওর সঙ্গে? তবে কি তোর সাথে? ও গ্যাংস্টার, মাথা গরম ওর। আমি উল্টোপাল্টা কিছু বলে ফেললে ও গুলি করে হয়তো মেরেই ফেলবে আমাকে। মা আমার সঙ্গে একটু খেলো না। না বাবু, এখন না, আগে আমি কাজ শেষ করে নি, তারপর খেলবো তোমার সাথে। চলো না বাবা, আমি ওপর থেকে খেলবার জন্য টয়স নিয়ে আসছি। হ্যাঁ, নিয়ে এসে যাও। খেলবো কিন্তু। আচ্ছা মালতী, শোনো, তুমি আজকে কোনো খবর পেয়েছো যে সূর্য কোন দিক থেকে উঠেছে? নাও, কারুর জন্য কিছু ভালো করো, তাও কথা শুনতে হবে। আরে কথা কোথায় শোনাচ্ছি ভাই, রোজ ইউনিফর্মটা আমি রেডি করি, তাই জিজ্ঞেস করছিলাম। রোজ রোজ তো তুমি মেডেল পাও না, না? মেডেল তো এখনো পাইনি, কাল কমিশনারের সঙ্গে মিটিং আছে, হতে পারে যে ওই মেডেলটা আমি পাবো হয়তো। আমার অফিসার, এই শহরের জন্য কি কি না করেছো তুমি। ওই কাটটা শ্রীধরের হাত থেকে বাঁচিয়েছো শহরকে, তো মেডেল তো তোমারই পাওয়া উচিত। হ্যাঁ, পাওয়া তো উচিত। আচ্ছা এসব শোনো, তাড়াতাড়ি খাবার দাও, খুব খিদে পেয়েছে, দেখছি কি আছে। ওকে। হ্যাঁ ভাই, খুলছি। তুই কাট্টা ভাইকে মেরেছিস? বল কেন মেরেছিস? তুই খুব বড় ভুল করছিস অমিয়। আমার বউ, আমার বাচ্চা দুজনেই এখন ঘরে আছে। অমিয়, তোকে আমি তাড়াব। এবার সালাম অনেক হয়েছে, এবার এই কুত্তাগুলোকে আমি আর ছাড়বো না। ফোন কোথায়? ফোন। হ্যাঁ রিজওয়ান, একটা কাজ করো, সোনা জাংশন, তিলক রোড আর গাউঠেনগুলির আশেপাশে নাকাবন্দি করে দাও। অমিয়র পিকচার সব জায়গায় সার্কুলেট করে দাও। আর হ্যাঁ, আমার বাড়ির আশেপাশে কম করে 1 কিলোমিটার রেডিয়াসের ভিতরে সার্চ পার্টি পাঠিয়ে দাও। কুত্তাটা পাগল হয়ে গেছে। কি হয়েছে? আরে কি হয়েছে? আরে স্মাইল দাও, স্মাইল, আমার বাঘের বাচ্চা।
পরনে গোলাপি রঙের শার্ট, আনুমানিক 5 ফিট 10 ইঞ্চি লম্বা, বড় বড় চুলালা কাট্টা গ্যাংয়ের ছেলে, নাম অমিয় রাও ওরফে অমিয় ভাই। এইমাত্র ইন্সপেক্টর মিলিন্দের বাড়িতে হামলা করে পালিয়েছে। এই ধরনের দেখতে ছেলেকে গ্রেপ্তার করতে হবে। আরে তুই কি হয়েছে তোর? ওষুধ কোথায়? ওষুধ কোথায়? আমার কাছে ওষুধ নেই। আরে তাহলে বাইরে থেকে আন না, দোকান থেকে। যা না, তাড়াতাড়ি যা। হ্যাঁ আর যাচ্ছি, বাইরে থেকে দরজা বন্ধ করে দিস। যা। নিয়ে আসছি। না, কিচ্ছু করিস না অমিয়। তোকে সব দিক থেকে ঘিরে ফেলেছি আমরা। চোটও লেগেছে, পালানোর চেষ্টা করিস না, এখানেই মেরে দেবো কিন্তু। রূপা, তুই তুই ধোকা দিলি আমাকে। তুই ধোকা দিলি। আরে তোদের মতো শয়তানের সঙ্গে তো কুকুরও বিশ্বাসঘাতকতা করবে। কপাল ভালো যে এখনো বেঁচে আছিস। চল হাত তোল। এনকাউন্টার না করার অর্ডার ছিল স্যার, কিন্তু আপনি তো। যাতে এরা আবার আমাদের মাথার উপরে উঠে নাচে, নোংরা করে, আর আমরা পরিষ্কার করতে থাকবো না। আমি নোংরা মোটাই শেষ করে দিলাম। লাশটা তুলো না। ওকে স্যার। স্যার, আমার পুরস্কারের টাকাটা কবে পাবো? ওই টাকাগুলো অনাথ আশ্রমে যাবে। আর তোমার কাছে যে গয়নাগুলো আছে, যেগুলো অমিয় তোমায় দিয়েছিল, সেগুলো তাদের আসল মালিকের কাছে। কনস্টেবল রেখা, তল্লাশি নাও। আপনি ঠকাচ্ছেন, আপনি এটা করতে পারেন না। আপনি আমাকে কথা দিয়েছিলেন। তোর চোখের সামনে এত বড় আইন ভেঙে ফেললাম আমি, আর তোকে দেওয়া এত ছোট একটা কথা রাখবো? আর কথা তো তুইও দিয়েছিলি, এই সালা অমিয়র সঙ্গে ওই 7 জন্ম একসঙ্গে থাকার। এসব বরাবর। তল্লাশি নাও, চলো। তুমি যদি এটা ভেবে থাকো যে এসব কাজের জন্য তোমাকে আমি ওয়েল ডান বলবো, তাহলে তুমি মস্ত বড় ভুল করবে, বুঝলে? জানি স্যার, আমি জানি এখনো পর্যন্ত কাট্টা গ্যাং পুরোপুরি শেষ হয়নি,
জানি যে শ্রীধর, অমিয় আর লিঙ্গম তিনজনই মারা গেছে, কিন্তু এই গ্যাংয়ের নতুন লিডার কৃষ্ণা, ও এখনো বেঁচে আছে। আমি ওই ব্যাপারে কথা বলছি না। তুমি আবার সেই নিজের হাতে আইন তুলে নিচ্ছ। অমিয়কে মেরে ফেলার কি দরকার ছিল তোমার? ওকে তো অ্যারেস্ট করা যেতে পারতো, তাই না? ও আবার ছাড়া পেয়ে যেত স্যার। লেট দ্য ল টেক ইটস ওন কোর্স। কোন পুলিশ অফিসার আইনের ঊর্ধ্বে উঠতে কখনোই পারে না। ইয়েস স্যার। আর ওই কাট্টা গ্যাংয়ের শেষ মেম্বারটি কৃষ্ণা, ওর ব্যাপারে তুমি কি ভেবে রেখেছো? স্যার, এটা হলো কৃষ্ণার সমস্ত ল শিটস। অ্যাকশন আর ভাবনা দুটোতেই ও একদম কাট্টা শ্রীধরের মতোই স্যার। ঠান্ডা মাথা, হিংস্র, আর সব থেকে ভয়ঙ্কর কোয়ালিটি, ও ভীষণ অ্যাম্বিশিয়াস স্যার। ওর সেই একই স্বপ্ন যেটা কাট্টা শ্রীধরের ছিল, মুম্বাইয়ের উপর রাজত্ব করা। এবার আমি করব শ্রীধর ভাইয়ের স্বপ্ন পূরণ। গোটা বোম্বাই কৃষ্ণা কাট্টার নাম শুনে কাঁপবে। বোম্বাইয়ের ভাই, কৃষ্ণা কাট্টা, বোম্বাইয়ের ভাই, কৃষ্ণা কাট্টা, বোম্বাইয়ের ভাই, কৃষ্ণা কাট্টা। স্যার, ওকে আমরা সব জায়গায় খুঁজেছি, কিন্তু কৃষ্ণার বা ওর গ্যাংয়ের কোনো শুটারের এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। নতুন গ্যাংটা ভীষণই চালাক স্যার। এরা কোথায় কখন কিভাবে অ্যাটাক করবে কিচ্ছু বলা যাবে না। স্যার প্লিজ প্লিজ আমার কথা বিশ্বাস করুন। এই কৃষ্ণা খুব বড় কিছু একটা প্ল্যান করছে স্যার। আপনি শুধু 1 মাসের জন্য আমাকে আমার মতো কাজ করতে দিন স্যার। তারপর দেখুন আমি কিভাবে এই কৃষ্ণাকে। রাবণকে মারার পর ওর চেলাদের সাথে লড়বে তুমি? তোমার অ্যাসিস্ট্যান্ট রিজওয়ানকে কেসটা হ্যান্ডেল করতে দাও। আমি তোমার জন্য অনেক বড় কিছু ভেবে রেখেছি। তোমাকে এই কেসটা ছাড়তে হবে মিলিন্দ। স্যার কিন্তু এই আমি আর কোনো রকম এনকাউন্টারের চান্স দিতে চাই না। এখন রিজওয়ান এই গ্যাংটাকে অ্যারেস্ট করবে। স্যার, স্যার, কমিশনার সাহেব আমাকে কৃষ্ণা আর ওর ওই নতুন গ্যাংকে ধরার চার্জ দিয়েছেন। কংগ্রাচুলেশনস। আমি ওনাকে হ্যাঁ বলে দিয়েছি, কিন্তু আমি চার্জ নেব না। কেন নেবে না? স্যার, এই কেস ফাইল আপনি খুলেছিলেন আর আপনি সেটা বন্ধ করবেন। আমাদের পুরো টিম আপনার সাথে, কিন্তু একটা রিকোয়েস্ট আছে স্যার। কি? স্যার, কমিশনার সাহেব আমাকে কৃষ্ণাকে ধরার অর্ডার দিয়েছেন, কিন্তু আমরা ওর আতঙ্কের রাজ্যটা একেবারে শেষ করে দেব। আর যদি প্রয়োজন পড়ে তো ওকেও। গুড বাই। তোমরা জানো আমি তোমাদের কেন বেঁচেছি? না ভাই। কারণ তোমরা এর মতো নও। তোমাদের মাথাগুলো ঠান্ডা আর আমার কথাও শোনো, তাই তো? হ্যাঁ ভাই। মনে রেখো, এটা আমাদের প্রথম ব্যাংক লুট। এটাই যেন শেষ না হয়ে দাঁড়ায়। একদম চুপচাপ, কোনো হুড়োহুড়ি নয়। আর যদি কেউ তোমার মুখটা দেখে ফেলে তাকে মৃত্যুর মুখ দেখিয়ে দাও। আমাদের হাওয়ার মতো কাজ করতে হবে। কাট্টা কৃষ্ণা গ্যাং লম্বা রেসের ঘোড়া হবে। আমি যাচ্ছি, ইশারা করলে চলে এসো। অপরাধীরা এটাই মনে করে যে ভালো সময় সর্বদাই তার সঙ্গে থাকবে, কিন্তু সেটা হয় না। টাকার চমকে সে খারাপ সময়টা দেখতেই পায় না, যেটা কৃষ্ণার সঙ্গে হচ্ছিল। সম্পদের নেশায় সে এতটাই পাগল হয়ে গিয়েছিল যে ভুলেই গিয়েছিল যতটাই এগিয়ে আছে মনে করুক না কেন, আসলে পুলিশ তার পিছনেই আছে।
কাট্টা গ্যাংকে যে জিনিসটা ভাঙতে পারে সেটা এই কাট্টা। এই কাট্টাটা লোহার তৈরি আর মাটিতে তৈরি হয়। রিজওয়ান, যদি আমরা ভাটিগুলো ট্রেস পেয়ে যাই তাহলে আমরা সেই গ্যাংগুলোর ব্যাপারে জানতে পারবো যারা এই কাট্টা ইউজ করে। স্যার, পুনের এরওয়াড়া জেলে এহসান আনসারি জেল খাটছে। ও ইউপির দিকে কাট্টা তৈরি করে, কিন্তু আমরা ওকে অন্য একটা কেসে তুলেছি। ও আমাদের কাজে লাগতে পারে স্যার। গুড, ভেরি গুড। ওয়ার্ডেনের সঙ্গে কথা বলো, কিন্তু এখন আমি এই কৃষ্ণাকে আর একটাও সুযোগ দিতে চাই না। কেমন? হ্যাঁ স্যার। হ্যাঁ উধম সিং, কাট্টার এক্সপায়ারি ডেট থাকে বন্ধু, কিন্তু কাট্টা গ্যাংয়ের এক্সপায়ারি ডেট থাকা চলবে না। নাইডু, হ্যাঁ ভাই। এই টাকা নে আর দালালের মুখে ছুঁড়ে মার, আর বল নতুন কাট্টা দিতে। ভালো দেখে, এই কাট্টা গ্যাং শুধু কাট্টার নামে চলে না, এই কাট্টার দমে চলে। শ্রীধর ভাই সবসময় বলতেন, কাট্টা আমাদের পরিচয় বন্ধু, একে কখনো লাইটলি নিও না। এই কাট্টা হলো আমাদের পরিচয়, একে যেন লাইটলি নেবে না। ওরে সাউন্ড, সতর্ক থেকো। রিজওয়ান, পজিশন নাও। হি ইজ অ্যাপ্রোচিং। ইয়েস স্যার। কালে, সাউন্ড, বলুন স্যার। এ কি ওই? হ্যাঁ স্যার, এই আনসারিও এর কথা বলেছিল স্যার। এর নাম অরুণ, বোম্বাইয়ের কাট্টা সাপ্লাই কিং স্যার। আন্ডারওয়ার্ল্ডে কে চাচু বলে ডাকে স্যার। ঠিক আছে, এবার চাচুর সঙ্গে ভাইপোকে দেখা করাতে হবে। তৈরি থাকো। আরে সরি দাদা, আমাকে একটু ছেড়ে দেবেন? কোথায় যাবেন আপনি? অটো ডাকবো? ক্রাইম ব্রাঞ্চ, চল। সরে বসো না। আরেকটা চা দাও দাদা। যাওয়া যাক, চল। চাচু, একটা কথাও যেন না বেরায়। স্যার স্যার, আমাকে 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 বলবেন স্যার, কেন আমাকে ধরে আনা হয়েছে? আমি কি করলাম স্যার? এই চাচাকে অন্য সেলে নিয়ে যাও। কিন্তু আমি কি করেছি স্যার? আমাকে একবার বলুন না প্লিজ। চল চল। হাট সালা, গেঞ্জিটাই নষ্ট করে দিল। আজ আবার বাড়িতে গিয়ে কথা শুনতে হবে। এবার মানে শোনো, আমার হাতে ওই কৃষ্ণাকাট্টা গাঙের একটা ছেলে টপকে গেছে। যা গিয়ে ওর লাশটার একটা ব্যবস্থা কর কিছু। আর চাচু কেমন? আরে কানে স্যার কেমন আছেন? ভালো আছেন? চলো ঠিক আছে। আচ্ছা একটা কাজ করুন,
এবার এটা ধর। স্যার আমি ডান হাত দিয়ে ধর। হ্যাঁ, এটা নাও, গিয়ে একটা এফআইআর লেখো। লিখবে যে কৃষ্ণা কাট্টা গ্যাংয়ের দুটো শুটার একটা ব্যাংক লুটতে এসেছিল। ইন্সপেক্টর মিলিন্দ ওখানে পৌঁছায়, ওই শুটাররা ফায়ার করে। ইন্সপেক্টর মিলিন্দ কাউন্টার ফায়ারে ওই দুটো ছোকরাকে টপকে দেয়। একটা নাম কি জানো, যেটাকে এক্ষুনি মেরে এলাম, কি ছিল জানো? জ্ঞানেশ্বর নাইডু। আর আরেকটা নাম হলো, এই তোর নাম কি রে? স্যার স্যার আপনার বিরাট বড় একটা ভুল কিছু হয়ে গিয়েছে স্যার। আমি কোনো শুটার নই, আমি তো ওই কাটটা সাপ্লাই করি স্যার। কি বলবো স্যার, আমি আজ পর্যন্ত কাউকে একটা থাপ্পড়ও মারিনি। কি বলছিস রে ভাই? জানিস একটা দারুণ ব্যাপার হয়েছে আজ। আমি আজ পর্যন্ত কখনো কারোর এনকাউন্টার করিনি, লোকজন এমনি বদনাম করে, জানিস? স্যার আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে মারবেন না স্যার। আমার 3টে বোনের বিয়ে দেওয়া বাকি আছে। সালা, আজ তোর নিজের বোনেদের কথা মনে পড়ছে? হ্যাঁ, তুই জানিস তোর বানানো কাঠটা দিয়ে কতগুলো মেয়ে বিধবা হয়েছে? আজকে তুই মরবি, তুই মরবি। আমাকে ছেড়ে দিন স্যার। আপনি যা বলবেন আমি তাই করবো, যা বলবেন তাই করবো, আমাকে ছেড়ে দিন স্যার। এতক্ষণে বললি ভালো ছেলের মতো একটা কথা। শোন, আজ পর্যন্ত তুই ওখানে শুধু কাঠটা নিয়ে যেতিস, কিন্তু আজ থেকে তুই আমার লোক হয়ে কাজ করবি। হ্যাঁ, আচ্ছা স্যার। কিন্তু সালা গেঞ্জিটাই নোংরা হয়ে গেল তোর জন্য। Any questions? নো স্যার। Good. স্যার এসো রিজওয়ান, এই হলো তোমার টিম। ইনি হলেন কনস্টেবল লতা, ইনি কনস্টেবল নন্দিতা, কনস্টেবল জাহ্নবী, আর অফকোর্স ইন্সপেক্টর নোলে। আর রিজওয়ান বাবুকে তো আপনারা চেনেনই। সরি স্যার, একটা কথা বলি, আমরা কি ঠিক করছি? আমরা কি করছি? স্যার, কমিশনার সাহেব স্ট্রিক্ট অর্ডার দিয়েছিলেন এই মিশনটা না করতে। রিয়েলি? এরকম কোনো অর্ডার তো আমি পাইনি। আপনারা পেয়েছেন নাকি? নো স্যার। রিজওয়ান, রিল্যাক্স। আমি জানি তুমি কি ভাবছো, কিন্তু আমি সেরকম কিছুই করব না। ওকে, আমরা শুধু যাব, কৃষ্ণাকে হাতে নাতে ধরবো, যাতে স্বাক্ষর প্রমাণ থাকে, সো দ্যাট হি কান্ট গেট অ্যাওয়ে। কিন্তু সেটা করার জন্য আমাদের মিশনটায় যেতে হবে। ট্রাস্ট মি? ইয়েস স্যার, আই ট্রাস্ট ইউ। সালাম কৃষ্ণ ভাই। এতদিন কোথায় ছিলি চাচু? আমি অসুস্থ ছিলাম। তোর কাঠটারাও অসুস্থ হয়ে পড়েছে। কি বলছেন আপনি কৃষ্ণা ভাই? গত 10 বছর ধরে আমি কাট্টা ভাইকে কাট্টা সাপ্লাই দিচ্ছি, আজও কোনো সমস্যা হয়নি। মালের পুরো গ্যারান্টি আছে কৃষ্ণা ভাই, মাল তো 1 নম্বরে কৃষ্ণা ভাই, মালের কোনো অভিযোগ নেই। দেখুন, মানছি যে গতবারের লটে ওই ফায়ারিং স্পিডটা একটু টাইট ছিল, কিন্তু এবারে দেখুন 1 নম্বরের মাল আছে। এইটা গ্যারান্টি আছে কৃষ্ণ ভাই মালের। আপনি যদি বলেন গতবারের লটের পয়সা ফেরত দিয়ে দিচ্ছি, তাহলে ঠিক আছে তো কৃষ্ণ ভাই? না, ঠিক নেই। টাকা ফেরত দিস না, কিন্তু কাঠটা খারাপ হওয়া চলবে না। কাঠটা হলো আমাদের প্রাণ, আর প্রাণ নিয়ে কখনো খেলা করতে নেই, বুঝেছিস তো? আরে কি করছেন আপনি কৃষ্ণ ভাই? গুলিটাকে ফালতু কেন নষ্ট করছেন? এই দমদার কাঠটা তখনই মজা পাওয়া যায় যখন শিকার একেবারে সামনে থাকে। ব্যাংক আপনাদের স্পেশাল ট্রেনিং দেবে, তারপর আপনারা খুব সহজভাবেই ব্যাংক এমপ্লয়ীদের সঙ্গে মিশে যেতে পারবেন। আর তারপর কৃষ্ণা তো কি, ওর বাপ কাট্টা শ্রীধর থাকলেও ওনাদের পরিচয় মোটেও জানতে পারতো না। স্যার,
কৃষ্ণা শুধু চালাকি নয়, ও খুব ভয়ঙ্কর লোক। ওর যদি একটুও সন্দেহ হয় না, ও গুলি চালাতে শুরু করবে। তো এনারাও কেউ ছেড়ে কথা বলবেন না, গুলির জবাব গুলি দিয়ে দেবেন। am I right? এটা আমাদের ফরেন কারেন্সি সেকশন। মিস্টার সিন্ধিয়া এসে আপনাদেরকে বোঝাবেন, আপনারা বসুন। থ্যাংক ইউ। কৃষ্ণা সেই ব্যাংকগুলোতেই ডাকাতি করে যেখানকার বেশিরভাগ এমপ্লয়ি মহিলা হয়, আর ও ডাকাতিগুলো করে মাসের 10 তারিখের আগে। আর এই সময়টাতে মানুষ তাদের পরিশ্রমের রোজগার টাকা ব্যাংকে ডিপোজিট করতে চান, আর ওই সালাটা গিয়ে ওদেরকে লুটে নেয়। কিন্তু স্যার, কৃষ্ণা কি শুধুমাত্র সেই ব্যাংকে লুট করবে যেখানে আমাদের কনস্টেবলসটা থাকবে? গুড কোয়েশ্চেন। সেটা এই জন্য কারণ আমরা ওকে ওখানে আসার নিমন্ত্রণ দেব। কিছু বুঝলাম না স্যার। আরে তার মানে আমাদের একজন লোক গিয়ে ওকে ওখানে ইনভাইট করবে। চাচু? এক্স্যাক্টলি। রিজওয়ান মিয়া, এবার প্ল্যানটা কেমন লাগলো? মাইন্ড ব্লোয়িং স্যার। তুই কোনো গেম খেলছিস না তো চাচু? কি কথা বলছেন কৃষ্ণা ভাই? আমি আপনার সঙ্গে কি গেম খেলবো কৃষ্ণা ভাই? মরবো নাকি আমি? লালেয়া, নাইডু কোথায়? শালা। কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয় কৃষ্ণা ভাই, আমি বরং পরে আসবো টাকা পয়সা নিতে। না, দাঁড়া, টাকা নিয়ে যা। এই টাকা নিয়ে আয়। ধন্যবাদ কৃষ্ণা ভাই। কিছু মনে না করলে আমাকে যাবার অনুমতি দিন। ব্যাংকে যেতে হবে না, এই পয়সা ব্যাংকে জমা দিতে হবে। এটা আমার দেরি হয়ে যাচ্ছে। ব্যাংক তো 2টোর সময় বন্ধ হয়, এখন 11টা বাজে। তোরা তো তারা কিসের? আমি এখন আপনাকে কি বলি কৃষ্ণা ভাই, ওই ব্যাংকটা না অনেক দূরে যেতে হয়, কিন্তু কত কাস্টমার আসে ওখানে, প্রচুর বিজনেস হয় ওখানে। আরে দেখবার মতো ওই ব্যাংকের বিজনেস। কেন? আরে ওই ব্যাংকটার সার্ভিস নেহাতই ভালো। সবচেয়ে বড় কথা হচ্ছে ওখানে যত স্টাফ আছে সবকটাই মহিলা, আর সার্ভিস দারুণ কাজ করে ওরা। একটা নোটও এদিক থেকে ওদিক হবার উপায় নেই। আমি আপনাকে বলছি, আপনি ওখানে একটা অ্যাকাউন্ট খুলেই ফেলুন। কি নাম বললি? আরে ও আপনার ভারতী কোঅপারেটিভ ব্যাংক। আপনি বোধহয় শুনেছেন। কৃষ্ণা ভাই, এবার আমাকে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। এবার আমি যাই, যাব। সালাম। লালেয়া। হ্যাঁ ভাই। 2টো ছেলেকে পাঠা, আমার পুরো ডিটেলস চাই ভারতী কোঅপারেটিভ ব্যাংকের। সাহেব চা। ম্যাম, অ্যাকাউন্ট খোলার জন্য বেশি কিছু করতে হবে না, শুধু একটা ফর্ম ফিল আপ করতে হবে। পাটেল, স্যারকে ফর্ম দাও। অ্যাকাউন্ট খোলার ফর্ম। রিজওয়ান, ওরা এক্ষুনি বেরিয়েছে, ওদের পিছনে যাও আর গিয়ে দেখো যে কোন গলির ভিতরে যাচ্ছে ওরা। কৃষ্ণা নিজে এসেছিল ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে, তার মানে হলো যে আমাদের প্ল্যানটা কাজ করছে। তাহলে স্যার কেন তখন আমরা ওকে গ্রেফতার করলাম না? সেটা এই জন্য, আমি যদি ওকে কোনো প্রমাণ ছাড়া অ্যারেস্ট করতাম তাহলে ও আবার ছাড়া পেয়ে যেত। আমি কৃষ্ণাকে হাতে নাতে ধরতে চাই। কিন্তু স্যার, পিওনের ড্রেসটা আপনাকে ঠিক মানাচ্ছে না। একটু আমার কথাও ভাবো রিজওয়ান মিয়া। বাড়িতে গেলে বউ দেখে ভাববে যে আমাকে পুলিশ ফোর্স থেকে বার করে দিয়েছে আর কোনো ব্যাংকে পিওনের চাকরি করছি আমি। ওকে অফিসার্স,
কৃষ্ণা আর ওর কাট্টা গ্যাং না ভেবে চিন্তে গুলি চালাবে। আপনারা তৈরি তো? আমরা তৈরি স্যার। স্যার, আমাদের টিম তো ফায়ারিং থেকে বেঁচে যাবে আর কাউন্টার ফায়ারও করবে, কিন্তু ওখানে বাকি সিভিলিয়ানসদের কি হবে? রিজওয়ান, চাচু এখন আমাদের লোক। এই কাট্টা গ্যাং যখন ব্যাংকে পৌঁছবে তখন ওরা একটা বিশাল বড় ধাক্কা খেতে চলেছে। তুমি শুধু দেখতে থাকো। অল দ্য বেস্ট। ওকে? থ্যাংক ইউ স্যার। একদিকে কৃষ্ণার যৌবনের উদ্দামতা আছে, তো অন্যদিকে রয়েছে মিলিন্দ বাবুর অভিজ্ঞতা। দেখবার মতন হবে এই এনকাউন্টার। আজ মাসের 4 তারিখ সকাল 9:30 বাজে। 11টার পরে যে কোনো সময় অ্যাটাক হতে পারে। অল দ্য বেস্ট। ওকে। আজকে আমাদের ব্যাংক বেশিক্ষণ খোলা থাকবে না। আসুন, আপনাদের সব ফর্মালিটিস আমি পূরণ করে দিচ্ছি। আমার সঙ্গে আসুন। স্যার বললেন উনি ভিতরেই আছেন। তুমি সামনের দরজা লক্ষ্য রাখো, আমি পিছনের দরজা লক্ষ্য রাখছি। পাঁচ মিনিটের মধ্যে ওরা ভেতরে আসছে। বি অ্যালার্ট। লকারটা কোথায় শিগগিরই বল। এই, নড়বি না, কেউ নয়। ডোন্ট মুভ। কৃষ্ণা, তোর কার্ডটা এখন আর চলবে না এখানে, কারণ তোদের কার্ডটা এখন আমাদের কথায় চলে, আর তোদের গ্যাং ছেড়ে আমাদের গ্যাংয়ে চলে এসছে। নিচে রাখ। হাই, চেষ্টা বৃথা কৃষ্ণা। কার্ডটাগুলো নিয়ে তুমি নিজে কৃষ্ণার কাছে যাবে, কিন্তু খেয়াল রেখো কার্ডটাগুলো যেন কাজ না করে। কাট্টা থেকে বারুদ বার করে নিলে ওটা বাচ্চাদের খেলনা হয়ে যাবে স্যার। বন্দুক নিচে রাখো, হাত উপরে করো। কামান। গুড বয়। এই কৃষ্ণা, কি ভেবেছিস কৃষ্ণার কাটটা নষ্ট করে দিলে তুই কৃষ্ণাকেও শেষ করে দিতে পারবি? হ্যাঁ, যদি আমি এর গলার নলিটা এক্ষুনি কেটে দিই, তোর বোম্বাই পুলিশ কি করবে রে? কৃষ্ণ, এই দেখ। না না না, আমি। স্যার, স্যার আমার জীবনের কথা ভাববেন না। আপনি শুট করে দিন। এই চুপ কর তুই। কৃষ্ণা, এই ভুলটা করিস না। যদি এরকম করিস না, তোর আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আমি বন্দুক ফেলে দিচ্ছি। নিচে রাখ। প্লিজ কিছু করবি না। এই তোমরা বন্দুক নিচে রাখো। রাখো। রাখছি। কৃষ্ণ, তোর খেলা শেষ। কনগ্রাটস স্যার, ফাইনালি কাট্টা গ্যাং আজকে পুরোপুরি শেষ হয়ে গেল। আমি অনেকটা চেষ্টা করেছিলাম যাতে একে জ্যান্ত গ্রেপ্তার করা যায়, কিন্তু এ এখানে শ্মশানে যাবার জন্য এসেছিল। যাই হোক, আমি কথা দিয়েছিলাম যে আমি এই শহর থেকে আতঙ্ক মুছে ফেলব। আজ আমি কথা রাখতে পারলাম। গ্যাং সেই সব লোকই বানায় যেসব লোকেদের টাকার খিদে আছে। কৃষ্ণা এইভাবে মারা গেল কারণ সেও শ্রীধরের দেখানো পথেই দুনিয়াটাকে পায়ের তলায় রাখতে চেয়েছিল। কষ্ট করে নয়, ভয়ের ব্যবসা করে। মিলিন্দ মান্ডলিকের মতন পুলিশ অফিসার আমাদের সমাজের আদর্শ।
যিনি পুলিশ ডিপার্টমেন্টের এই ধারণাকেই সমর্থন করেন যে অপরাধকে শেষ করতে হবে, অপরাধীদের নয়। তিনি এটা কখনোই চাইতেন না যে কৃষ্ণার এই মৃত্যু তার গুলিতে হোক। কিন্তু এই জানোয়ারের থেকেও অধম মানুষটা এমনটা করার কোনো সুযোগই দিল না, নিজেও করল না, অন্যকেও করতে দিল না। এখন একবার ভেবে দেখুন যে কেমন হতো যদি কৃষ্ণা নিজের সব খারাপ কাজ ছেড়ে মিলিন্দ মান্ডলিকের কাছে চলে আসতো। কৃষ্ণার এই সাহস হয়তো কোনো ভালো কাজে লাগতে পারত, আর আমাদের এই সমাজ ভালোর দিকে একটুখানি হলেও এগিয়ে যেতে পারত। কিন্তু এমনটা হলো না। এটাই তো আন্ডারওয়ার্ল্ডের কঠিন সত্যি। এখানে আসার হাজারটা উপায় আছে, কিন্তু ফিরে যাওয়ার একটাই উপায়, এনকাউন্টার। আবার দেখা হবে আগামী সপ্তাহে নতুন একটা দিনে, নতুন একটা কাহিনী সঙ্গে নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন।